ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আমি আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে বলছি। ১৩ই মাঘ ১৩৪৬ সাল শনিবার সকালে শ্রী ঠাকুর বাঁধের পাশে খড়ের ঘরে বারান্দার মোড়ার উপর বসে আছেন। কেষ্টদা কবিতাকারে দেওয়া ছড়াগুলি পড়ছেন। পাশেই যোগেশদা, যোগেনদা, বীরেনদা প্রমুখ অনেকে দাঁড়িয়ে আছেন। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, বিয়ে করার পর পুরুষের স্ত্রীকে বলা উচিত, দেখো আমার বাবা মা ভাই বোন ইত্যাদিকে সর্বপ্রকারে সেবা করাই তোমার কাজ। এছাড়া আমি নিজে কিছু চাই না। নিজেরটা নিজে করে নেওয়াই ভালো। স্ত্রীর প্রতি দরদবশত যদি বলা যায়, ওই লোকটা যে পারে না সেদিকে লক্ষ্য নেই, বাবা মা যে কি, তাহলেই সর্বনাশ। তোমাকে ভেড়া বানিয়ে ফেলবে। দেখেন না কত বলদ আছে, তারা হামেশাই বউয়ের তরকারি কাটে, ছেলেপুলে রাখে, তাকে খুশি করবার জন্য তাদের ফরমাইশ খেটেই বেড়ায়। বউয়ের একটু কাশি হতেই বউ হাত পা ছেড়ে দিয়ে বলবে, গেছি গো গেছি গো গেছি গো। শ্রী ঠাকুর এমনভাবে অঙ্গিভঙ্গি করলেন, চোখে মুখের এমন অবস্থা যেন দেখলেই মনে হয় সত্যিই যে তিনি নিজেই বুঝি কাতর হয়ে পড়েছেন। তখন স্বামী যদি হা হতাশ করে ছুটোছুটি করতে থাকে, তাহলে বুঝে নেবে মানুষটা তো কাবেজে এনেছে। তখন বরং বলতে হবে, অমন করে বসে থাকলে তো চলবে না, মা বাবার জন্য অমুক তমুক করা লাগবে, তারপর সে সোজা হয়ে যায়। ভাববে এ তো সোজা পাত্র নয়, আর সত্যি যদি তার গুরুতর কিছু হয়, নিজের মা বাবা সেবা করতে হয়। যদি ইষ্টের কাজের পথে কোনো স্ত্রী বাধা জন্মায়, তার সঙ্গে বাদানুবাদ না করে বোঝাতে না যে নিজে অটুট হয়ে চলতে হয়, তখন সে আস্তে আস্তে বলির মোষের মতো কাত হয়ে পড়ে। আমি যত কথাই বলি না কেন, সার কথা হলো ইষ্টস্বার্থী হও। ইষ্টস্বার্থী হলেই সব গোলমাল চুকে যাবে। মানুষ বউস্বার্থ হয়, তার জন্য অর্থ সমস্যা, রোগ, মামলা মোকদ্দমা, অশান্তি, অন্যান্য যত সব বিভ্রাট। আমি যার স্বার্থই হই, আমাকে যে দেয়, আমার জন্য যে করে, তার ভালোই হয়। কিন্তু মানুষ তা বোঝে না। অনেকেরই আমার কাছ থেকে নেবার রোগ। আমি কয় লাখ টাকা মানুষকে দিয়েছি না, কিন্তু যারা নিয়েছে তাদের একটারও কিছু হয়নি, বরং অবনতিই হয়েছে। মূলে গোল হলেও সবটাতেই গোল ঢুকে যায়। কিছুতেই সামঞ্জস্য থাকে না। অনেকেই সারাদিন খাটে আর বক বক করে, অথচ কাজ সারতে পারে না। বুঝতে হবে তাদের টানেরই খাঁকতি রয়েছে। উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার রাম